আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وفي آية أخرى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام.
وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد नजर आ रही है बहारे मदीना नजर आ रही है बहारे मदीना करार आए दिले बे करारे मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला दीना मौलाना मुहम्मद जेताय ताको जेखाने ताको आमार नबीजिर दुरूद छाड़ियो ना नबीजिर दुरूद ना छाड़िले नबीजी आपनाय बोलबेन ना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा मौतेर मालिक जे अल्लाह
মৌতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওয়াতলী কালীনগর কবরস্থানের মুর্দগানের স্মরণে আয়োজিত আজকের এই ইসালে সব মাহফিলের মঞ্চে উপস্থিত সভাপতি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, খতিব দেওয়াতলী বাজার জামে মসজিদ, প্রধান অতিথি সুদূর গোপালগঞ্জ থেকে আগত বিশ্বনন্দিত আলিম দ্বীন ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম দামাত বারাকাতুহু, যিনি আমার আগের থেকে এসে বসে আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রধান অতিথি বিশেষ অতিথির আগে এসে গেছেন, ভাগ্য ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে যেন সঠিক সময়ে মঞ্চে নিয়ে আসেন, তৌফিক দান করেন, এবং আপনারা যেভাবে ওনাকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক যেন ওনাকে এমন কিছু কথা বলার সুযোগ দান করেন যাতে আপনাদের প্রাণ মন ভরে যায়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনে প্রথম আসছি, কোনোদিন আসি নাই, আপনাদের সাথে দেখা হয় নাই, ঠিক ঠিক। এমন জ্ঞান আমার মধ্যে নেই যে এমন কিছু কথা বলবো যে কথা বললে পরেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন। সাহস করে এসে বসে গেলাম। কোরআনে কারিমের 28 নম্বর পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে, সাথে আরেকটা আয়াত তেলাওয়াত করেছে, এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছে। এবং নিয়ত করে বসলাম, কোনোদিন আসি নাই, আসলাম। আপনারা এত কষ্ট করে বসছেন, আসলেই কষ্ট হচ্ছে, নিচ থেকে ঠান্ডা, উপর থেকে ঠান্ডা, ঠিক ঠিক। প্রতিকূল অবস্থা, বাতাস দিচ্ছে, এরপরেও বসছেন। তাই নিয়ত করলাম, আল্লাহ পাক যদি আমাকে একটি দুটি কথা বলার তৌফিক দান করেন, এমন কথা যে কথা যিনি বক্তা ওনার জীবনে প্রথমে কাজে লাগবে, ঠিক ঠিক। বক্তার যদি কাজে না লাগে, শ্রোতার কাজে লাগবে না। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন এমন একটা দুটা কথা বলার সুযোগ দান করেন যে কথাগুলা বক্তার জীবনে কাজে লাগে, শ্রোতার জীবনেও কাজে লাগে। সবাই বলেন আমিন। মানুষের জীবনে প্রধান এবং প্রথম জিনিস হলো তার ঈমান। কি? ঈমান। ঈমান হলে পরে প্রধান এবং প্রথম কাজ হলো আল্লাহকে খুশি করা, অর্থাৎ ইবাদত। যার ঈমান আছে তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণ হয়, নতুবা গ্রহণ হয় না। মুসলমানরা কি শুধু ইবাদত করে আর কোন ধর্মের লোক করে না? সবাই যার যার ধর্মে ইবাদত করে, ঠিক ঠিক। কিন্তু যার ঈমান আছে
তার ইবাদত আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, আর যার ঈমান নাই তার ইবাদত কবুল হয় না। ঠিক ঠিক। আর যার ঈমান যত শক্ত তার ইবাদত আল্লাহর কাছে তত দামি। সুবহানাল্লাহ বলবেন। ঈমান যদি হয় শক্ত তার নামাজ হবে শক্ত, ঈমান যদি হয় শক্ত তার রোজা হবে শক্ত। যার ঈমান যত শক্ত তার ইবাদত তত বেশি শক্ত। ঠিক ঠিক। এখন ঈমান কি জিনিস? একটা প্রশ্ন। ঈমান জিনিস কি? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক জ্ঞানী লোক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঈমানের সংজ্ঞা তুলে ধরেছেন হাদিসের মাধ্যমে। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ মিনাদ দীনি দারুরা। উনি বলেন ঈমান এমন এক জিনিস, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষটা আল্লাহকে মানে না। ভাইবেন খুঁজি একটা মানুষ বাইর করা যাবে যে আল্লাহ মানে না? একটা মানুষও পাওয়া যাবে না। গোটা পৃথিবী যদি আপনি আমি খোঁজাখুঁজি করি, আল্লাহ মানে না এমন লোক পাওয়া যাবে না। তবে আল্লাহর সাথে শরীক করে দুষ্ট হলো এই। ঠিক ঠিক। হিন্দু ভাইয়েরা 33, 34, 32 কোটি খোদা মানে, তবে একজন আল্লাহ মানে। এজন্য শুধু আল্লাহ মানলে ইমানদার বলা যায় না, আল্লাহর সাথে আখেরি জমানার নবীকে মানতে হবে। সুবহানাল্লাহ। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। ওয়া বিমা জা বিহি মিনাদ দীনি দারুরা। আর সাথে সাথে আল্লাহ পাক তার হাবিবকে যা কিছু দিয়েছেন, শরীয়ত, কোরআন, এটাও মানা লাগবে। সুবহানাল্লাহ। নবী মানে কোরআন মানে না, ইমানদার হইতে পারবে না। ঠিক ঠিক। কোরআন মানে নবী মানে না, ইমানদার হওয়া যাবে না। এজন্য প্রধান শর্ত হলো নবীকে মানতে হবে, আর নবী যা কিছু নিয়ে এসেছেন সব মানা লাগবে। সুবহানাল্লাহ। বর্তমান সময়টা বড় কঠিন সময় আমরা পার করছি। আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলেছিলেন, আল্লাহর বান্দা সকাল বেলা বের হবে ঘর থেকে পাক্কা ঈমানদার, বিকাল আসার আগেই বেঈমান হয়ে যাবে। কথাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক সময় আমরা পৌঁছে গেলাম। সকালে বের হয় পাক্কা ঈমানদার, বিকাল আসার আগে বেঈমান। আল্লাহ রাসূলের এক হাদিস শরীফ আছে, আল্লাহর বান্দা এমন কিছু কথা বলবে সে বুঝবে না কি বলতেছে। এখন এই অবস্থা না আমাদের, কি বলি তাও চিন্তা করি না, কি যে বলি কিছুই চিন্তা করি না, কি কাজ করি একবারও চিন্তা করে করি না। কেউ কোনোদিন করছি যে আজকে সকাল থেকে নিয়া রাতে যখন বালিশে মাথা লাগাইলাম
তখন পর্যন্ত আমার আল্লাহকে খুশি করার কয়টা কাজ করলাম? কি কোনোদিন নিজেকে প্রশ্ন করেছি? আমরা করি নাই। ওইভাবে যদি চিন্তা করা শুরু করি, তাইলে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন যে বান্দা, সারা দিনের কাজ কর্ম কথাবার্তার কথা যখন বিছনায় যাবে তখন একবার স্মরণ করলে ওলি হয়ে যাবে। এজন্যই ইমানদারের মধ্যে শ্রেণী বিন্যাস আছে না নাই? আপনাদের মসজিদে নামাজ পড়েন, সব মুসল্লিদের নামাজ কি আল্লাহর কাছে এক সমানভাবে পৌঁছে না? কারো কারো নামাজ আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়। কেউ কেউ বাংলাদেশে নামাজ পড়ে, কিন্তু মক্কা শরীফে খানায় কাবার মানুষ দেখেন বান্দাটা খানায় কাবায় নামাজ পড়ে আছে না? ইবনে বতুতা বিশ্ববিখ্যাত পর্যটক, সারা দুনিয়া সফর করেছে। সফরনামায় লিখেন সিলেটের সম্রাট শাহজালাল মুজাররদ ইয়েমনি রহমাতুল্লাহি আলাইহি ইয়েমন থেকে বাংলাদেশের সিলেটে আসলেন। সুবহানাল্লাহ বলবেন। এক মুষ্টি মাটি নিলেন, জায়গায় জায়গায় গেলেন, মাটি মিলালেন, মিলে না। সিলেটে যাইয়া দেখেন মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো ঐতিহাসিকগণ বলেন ইয়েমনের মাটির সাথে সিলেটের মাটির যেমন মিল, ইয়েমনের মানুষের সাথে সিলেটের মানুষেরও মিল আছে। অবস্থান করলেন সিলেটে। ইবনে বতুতা লিখেন সিলেটে তাকিয়া প্রতিদিন ওনার জীবন দশায় মাগরিবের নামাজ আল্লাহর ঘরে জমাতে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন। আসেন সিলেটে জামাত পড়েন মক্কায় খানায় কাবায়। সুবহানাল্লাহ। তো সকলের নামাজ কি সমান? সকলের ঈমানও সমান না। আমাদের ঈমান লড়ে যায়, লড়ে না। আমাদের ঈমান লড়াচড়া করি। এজন্য আমি যেখানে যাই বলি আল্লাহ গো, কোনদিন বলি নাই ইমানদার হিসাবে বানাইও না। বলছি তিনি বলি নাই। মা বাবা ছিলেন ইমানদার, অটোমেটিক ইমানদার হয়ে পৃথিবীতে এসেছে। অটোমেটিক ইমানদার হয়ে গেছে। আল্লাহ গো দয়া করিয়া ইমানদার বানাইয়া পাঠাইছো, মৃত্যুর আগ পর্যন্ত যেন ইমানদার থাকতে পারি সেই সুযোগ করিয়া দিও। কারণ আমরা যে ইমানদার হব থাকবো সেই আশা করা কঠিন বর্তমান সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবীর যুগ থেকে নিয়া আজ পর্যন্ত দুনিয়ার মুমিন মুসলমানরা নবীকে ভালোবাসেন, ঈমান আনেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু এক একজনের ঈমান এক এক রকম। ঠিক ঠিক। এজন্যই দয়াল নবীজিকে যে যত বেশি ভালোবাসবো তার ঈমান তত বেশি শক্ত হবে। দয়াল নবীজির সাহাবীদের ঈমান শীশা ডালা প্রাচীর। সুবহানাল্লাহ। তাদের ইবাদত আমাদের মতো। সাহাবীদের নামাজ
সাহাবীদের ইবাদত তুলনা হয় না। কিন্তু সাহাবীদের মধ্যে শ্রেণীবিন্যাস আছে, একজন 1 নম্বর, একজন 2 নম্বর, সুবহানাল্লাহ বলেন, একজন 3 নম্বর, একজন 4 নম্বর, সুবহানাল্লাহ বলবেন। কেউ আগে মুসলমান হয়ে গেছেন, কিন্তু আগে মুসলমান হইয়াও সিরিয়ালে 4 নম্বর, আর কেউ পরে মুসলমান হইয়া সিরিয়ালে 1 নম্বর, সুবহানাল্লাহ। এ কেমনে হইলে? ইবাদত বন্দেগী বেশি করলে তো আল্লাহর কাছে বেশি অগ্রগামী হওয়া যায়, ঠিক কি ঠিক? সাহাবীদের মধ্যে কোন কোন সাহাবীর ইবাদতে তো বেশি, যার সীমা নাই, কিন্তু সিরিয়ালে উনি 4 নম্বর, সিরিয়ালে তিনি 5 নম্বর। এই তারতম্য হলো কেমনে? এই তারতম্যটা হলো যিনি 1 নম্বর ইমান মজবুত এবং শক্ত। ইমান শক্ত হয় কেমনে? ইমান শক্ত হওয়ার একটাই পন্থা, যারা নবীকে বেশি ভালোবাসবেন তার ইমান তত বেশি শক্ত, ঠিক কি ঠিক? সেই দিক থেকে যদি আমরা চিন্তা গবেষণা করি, তাইলে দেখব 1 নম্বর ইমানদারের নাম আবু বকর সিদ্দিক, ঠিক ঠিক। 2 নম্বর ইমানদারের নাম ওমর ইবনুল খাত্তাব। ইবাদত কি দুইজনের, একজন থেকে আরেকজনের কম ছিল? বরঞ্চ কোরআন হাদিস গবেষণা করলে দেখা যায় ওমর ইবনুল খাত্তাব আবু বকরের চাইতে বেশি ইবাদত করেছে, সুবহানাল্লাহ। কিন্তু সিরিয়াল কেন 2? এজন্যই যে দুজনই নবীকে ভালোবাসতেন, কিন্তু 1 নম্বর জনের ভালোবাসার তুলনা হইতে পারে না। নিজেকে প্রশ্ন করে জবাব নিজের থেকে নেবেন। দয়াল নবীজি বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। নবুয়তির দরজা কাট অফ করে বন্ধ করে দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন, যদি আমার পরে নবুয়তির দরজা খোলা থাকতো, যদি আল্লাহর কাউকে নবী বানানোর চিন্তা ভাবনা আমার আল্লাহ করতেন, তাইলে গোটা দুনিয়ার মধ্যে একজনই উপযুক্ত ছিলেন, যার নাম ওমর ইবনুল খাত্তাব। ওমর কেমন মানুষ মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। নবুয়তির দরজা খোলা থাকলে ওমর হইতেন পরবর্তী নবী, অথচ সিরিয়ালে 2। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বোঝানোর চেষ্টা করছি, গভীর মনোযোগ। আসমানি কিতাব হলো কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব, যেটা আল্লাহ নাযিল করেছেন। আর জমিনের কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম হলো বুখারী শরীফ, সুবহানাল্লাহ বলেন। তবে এখানে একটা কথা আছে, বুখারী শরীফ যদিও জমিনের কিতাব আল্লাহ নাযিল করেন নাই, কিন্তু দয়াল নবীজির জবান থেকে যা বের হয়েছে তা বুখারী শরীফ। আর আল্লাহর রাসূলের জবান থেকে এমন কোন কথা বের হয় না যেটা আমার আল্লাহর জবান থেকে বের হয় না। জন্য 27 পারায় সূরা নজমের মধ্যে আল্লাহ নিজে বলেছেন,
আমার বন্ধুর সবগুলা কথাই আমার কথা। সুবহানাল্লাহ। জমিনের কিতাবের জন্য বললাম, এটা আল্লাহর রাসূলের ইন্তেকালের 200 বছর পরে উনি লিখেছেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে করে লিখেছেন। মদিনা শরীফের যে কতটা গেট আছে, তন্মধ্যে 21 নম্বর গেটের সামনে দিয়া বের হলে, সামনে এগোলেই মসজিদ থেকে সামনের দিকে, পিছন দিকে মসজিদে নববী ফেলে, সামনের দিকে আগাইলে কিছু দূর পরে একটা মসজিদ পাওয়া যায়, যে মসজিদের নাম বুখারী মসজিদ। ইমাম বুখারীর বাড়ি রাশিয়ায়, সেখান থেকে মদিনা শরীফে গিয়া একটা মসজিদ, ওই মসজিদে উনি গোসল করতেন। গোসল করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া 21 নম্বর গেট দিয়া দয়াল নবীজির রওজা তরে গিয়ে মুরাকাবায় বসতেন। নবীজির সাথে দেখা হয়ে যেত। নবীজিকে জিজ্ঞাসা করতেন, নবীজি গো, ও গো দয়াল নবীজি, এই হাদিসটা আমি লিখতে চাই, যদি আপনি ওই হাদিসটার সত্যতা যাচাই করে দেন, সঠিক যদি আপনি বলেন আমি লিখব, নতুবা লিখব না। এইভাবে নবীজিকে জিজ্ঞাসা করে করে বুখারী শরীফ লিখেছেন। যারা বলেন আর বলছি না, ওই বুখারী শরীফে যারা পড়েন তারা জানেন, ইমাম বুখারী লিখেছেন ওমর ইবনুল খাত্তাব দয়াল নবীজির জীবদ্দশায় ওমরের জবান থেকে যে কথাগুলা বাহির হইত, আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিতে। সুবহানাল্লাহ। ওমর কেমন মানুষ, জবান থেকে যা বের হইতো আল্লাহ কোরআন নাজিল করতেন, যে ওমর ঠিকই বলেছে। একটা দুইটা কথা না, ইমাম বুখারী শরীফে বলেন ওমরের জবান থেকে 22টা কথা বের হয়েছে, আমার আল্লাহ ওমরের পক্ষে 22টা আয়াত নাজিল করেছেন। কেমন দামি ওমর, কিন্তু সিরিয়ালে 2 বোঝানোর চেষ্টা করছে। সিরিয়ালে কি 2? আবু বকরের পক্ষে এমন কোন কথা নাই যে উনি কথা বলেছিলেন আর ওনার পক্ষে 3-4টা আয়াত নাজিল হয়েছে, এমন কথা নাই। কিন্তু ওমরের পক্ষে ওমর বলেছেন আমার আল্লাহর পছন্দ লেগেছে, আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন, বন্ধু গয় আমার ওমর যা বলেছে ঠিকই বলেছে। কত দামি না? সিরিয়ালে 2। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার যাবতীয় সব কষ্টকে উনি সহ্য করে নিতে পারতেন, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ একটা কথা বললে ওমরের তরবারি খুলে যেত। সুবহানাল্লাহ। উনি ছিলেন ওমর। ওমরের কথা বাতাস শুনত, পানি শুনত, মাটি শুনত। সুবহানাল্লাহ। ছোট্ট একটা দৃষ্টান্ত, ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন তারা মদিনা শরীফের মসজিদে খুতবাও দিতেন। সুবহানাল্লাহ। আরবের মানুষের ভাষা আরবি, ঠিক ঠিক, কোরআনের ভাষাটাও আরবি, আমাদের ভাষা বাংলা। যত কথাই বলি না কেন বাংলায় সবাই বুঝি না, আরবি হইলে একটু কষ্ট হয়।
আরবের মধ্যে যদি বাংলায় কথা বলা হয়, কেউ একটু একটু বুঝতে পারে, শুনতে শুনতে হয়তো শিখছে, কিন্তু সবাই বাংলা ভাষা বুঝবে না। আরবি বললে সবাই বুঝে নিবে। ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন জুমার খুতবায় খুতবা দিচ্ছেন, মিম্বরে দাঁড়াইয়া, সাহাবীরা বসা। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা চিন্তা করেন, ওমরের মাথায় কি হইল, আজকে খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়াইয়া, হঠাৎ করে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে কেন ডাকেন? সুবহানাল্লাহ বলেন। সারিয়া ছিলেন আল্লাহর রাসূলের এক সেনাপতি। যুদ্ধ চলছে বহু দূরে। তাফসীরের কিতাবের মধ্যে আসে 1600 মাইল দূরে যুদ্ধ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কত মাইল দূরে? 1600 মাইল দূরে যুদ্ধ চলছে। খলিফাতুল মুসলিমিন ওমর মদিনা শরীফের মিম্বরে, আর সারিয়া 1600 মাইল দূরে। হঠাৎ করে কেন সারিয়ার নাম ধরে ডাকলেন? সারিয়া তো শোনার কথা না, 1600 মাইল দূরে কেমনে শুনবে? সুবহানাল্লাহ, মাথায় আসি না। 1600 মাইল দূরে শোনার কোনো প্রশ্নই আসে না। তবে সিরাতের কিতাবে পাওয়া যায় সাহাবীদের গলার আওয়াজ এত বেশি ছিল, 2-3 মাইল দূর থেকে শোনা যায়। সুবহানাল্লাহ। এজন্য মদিনা শরীফে বড় বড় সাহাবী যারা ছিলেন, তাদেরকে নবীজি বলতেন, তোমরা মসজিদ থেকে দূরে বাড়ি বানাও। কি হবে গো নবীজি দূরে বানালে? ফজরের টাইমে যখন আজান হবে, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত, রক্তাক্ত শরীর, ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে যাবে। তোমরা সাহাবীদের যাদের আওয়াজ বড় আছে, দূরে থাকলে আসার সময় একটু আওয়াজ দিলে সবাই ঘুম থেকে উঠে চলে আসবে। 1600 মাইল দূরে যাওয়ার কথা না, যেটা বিবেকে বাঁধে। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, কেন ওমর খুতবার মধ্যে সারিয়াকে ডাকলেন? জুমা শেষ হয়ে গেল। 1-2 দিনের ভিতরে, মাত্র কয়েক দিনের ভিতরে সারিয়ার দল 1600 মাইল দূর থেকে চলে আসলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা সেনাপতি সারিয়াকে বেষ্টন করলেন। ভাই সারিয়া রে, ও ভাই সারিয়া, একটা জিনিস মাথায় ঢোকে না। গত জুমাবারে আমরা খলিফাতুল মুসলিমিনের খুতবা শুনতেছিলাম, হঠাৎ করে তোমার নাম ধরে ডাকলেন, কিন্তু মাথায় ঢোকে না। তুমি তো 1600 মাইল দূরে, তোমার নাম কেন খুতবার মধ্যখানে ওমর নিলেন? সারিয়া বলেন, আমার ভাইরা রে, তাইলে শোনো, যে সময় খলিফাতুল মুসলিমিন ওমর সারিয়াতুল জাবাল বলেছিলেন, তখন আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ বিজয় করেছি। সুবহানাল্লাহ বলেন। বিজয় হইলে পরে যারা গাজী হয়, যারা বিজয়ী হয়, পা না থাকলেও খুশির আমেজে ভুলে যায় পা যে নাই। ঠিক ঠিক, বিজয় হয়ে গেছে। হাত নাই, ওদিকে লক্ষ্য নাই, বিজয় হয়ে গেছে, খুশির সীমা নাই, বিজয় হয়ে গেছে। হাত নাই, কত বিক্ষত পাও নাই, রক্তাক্ত শরীর, ভুলে যায় এগুলো। বিজয় হয়ে গেছে। আমরা একটা পাহাড়ের পাদদেশে নিচে বসিয়া আনন্দ করছিলাম, বিজয় হয়ে গেছে। আর কাফির গোষ্ঠী
তারা দূর থেকে চিন্তা করে মুসলমানদের সাথে তো পারা যায় না, ওরা এখন আনন্দ উপভোগ করছে, বিজয় উল্লাস করছে। সেই সুযোগে আমরা পাহাড়ের উপরে উঠিয়া পাথর মারিয়া সারা সেনাবাহিনী মুসলমানদেরকে শেষ করিয়া দিয়া, আমরা বেগাফিল জানি নাই, হঠাৎ করে শুনি ওমর ইবনুল খাত্তাবের আওয়াজ। যখন আমি শুনি ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, লাফ মারিয়া দাঁড়াইয়া যায়। সাহাবীদেরকে ডাকিয়া বলি, রে সেনাবাহিনীর দল, খলিফাতুল মুসলিমিনের আওয়াজ শুনলাম, কানে ঢুকলো, জাবালের পাহাড়ের দিকে তাকানোর কথা বলছেন, সাবধান করছেন। দেখো তো কোন দুশমন হয়তো আছে, নতুবা 1600 মাইল দূর থেকে ওমর আমাকে ডাকতেন না। দেরি না করিয়া রে ভাইরা, আমরা তাড়াতাড়ি করিয়া পাহাড়ের উপরে উঠে দেখি, যদি সঠিক সময়ে ওমর ইবনুল খাত্তাব আমাদেরকে সাবধান না করতেন, কিছু সময়ের ভিতরেই কাফেররা আমাদেরকে ধ্বংস করিয়া দিত। ওমর কেমন মানুষ, আর উদাহরণ দেওয়া লাগবে? 1600 মাইল দূর পর্যন্ত যার আওয়াজ দেয়, কিন্তু সিরিয়ালে 2। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সিরিয়ালটা হইল কেমনে? সিরিয়াল হইল, দয়াল নবীজিকে যার ভালোবাসা যত বেশি, তার সিরিয়াল তত উপরে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সহধর্মিণী, মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বেশি ভালোবাসতেন। 10 জন হোক আর 11 জন আল্লাহর রাসূলের স্ত্রী হোক, অথবা 13 জনই, জয়দনই হোক না কেন, সবার চাইতে বড় আলেমা ছিলেন আয়েশা। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে মহিলাদের মধ্যে 1 নম্বর যিনি বেশি হাদিস জানতেন, উনি হলেন আয়েশা। আল্লাহ রাসূল মাঝে মাঝে আয়েশার সাথে খেলাধুলাও করতেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আয়েশা মাঝে মাঝে নবীকে এমন কিছু প্রশ্ন করে বসতেন, আল্লাহ রাসূল জবাবও দিতেন হেসে হেসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহ রাসূল একদিন বলছিলেন, পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, তন্মধ্যে মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু যেদিন মানুষকে বানিয়েছেন, ওই দিনই তার জন্য একটা শয়তান বানিয়েছেন। তাহলে কি বুঝলাম? পৃথিবীর বুকে যত পীর, আউলিয়া, দরবেশ, গৌস, কুতুব, নবী, ওলি, যাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সকলের জন্য একটা শয়তান বানিয়েছেন। তখন আয়েশা বলেন, নবীজি গো, সবার জন্য যদি এক একটা শয়তান হয়, আপনার জন্য কি নাই? এটা একটা শক্ত প্রশ্ন না? দয়াল নবীজি হেসে জবাব দিলেন, আয়েশা রে, আমার জন্য একটা শয়তান আছে, তবে আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। সে আমাকে চালায় না, আমি যেভাবে চালাই সে চলে। ওইভাবে আয়েশা মাঝে মাঝে প্রশ্ন করতে। একদিন প্রশ্ন করেন, নবীজি গো, ও গো দয়াল নবীজি, আকাশ ভরা তারকারাজি দেখা যায়। নবীজি গো, ওই যে আকাশ ভরা তারকা, ওই তারকার সমান দুনিয়ার মধ্যে কারো ইবাদত আছে নি? সুবহানাল্লাহ।
আয়েশাকে ভালোবাসতেন, সব প্রশ্নের জবাবও দিতেন। নবীজি বলেন, আয়েশা রে, আকাশ ভরা তারকার সমান ইবাদত আছে আমার উম্মতের মধ্যে। আয়েশা বলেন, কে গো নবীজি? নবীজি বলেন, আমার ওমর। সুবহানাল্লাহ, ওমরের ইবাদত আকাশের তারকার সমান। আয়েশার মনে মনে ছিল, আমার আব্বাকে নবী ভালোবাসেন বেশি, তো আমার আব্বার কথাই উনি বলবেন। বললেন ওমরের কথা। মনে মনে কিছু দুঃখ পেলেন, কিন্তু বলার উপায় নেই। কতক্ষণ চিন্তা করে বললেন, নবীজি গো, ও গো দয়াল নবীজি, আকাশের তারকার সমান ইবাদত হলো ওমরের, কিন্তু তার চাইতে বেশি ইবাদত ওয়ালা আর কেউ নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে, ও আয়েশা, আকাশের তারকার চাইতে বেশি ইবাদত আমার আবু বকরের। ওরা কোথায়? বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, যাকে পৃথিবীর সব মানুষ চিনে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত লিখনি ইয়াহইয়াউল উলুমউদ্দিন কিতাবের মধ্যে লিখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে ওনার একটা রাত আর একটা দিনের ইবাদত দিয়া দিতেন, আমার তারকার সমান সারা জীবনের ইবাদত দিয়া দিতাম। জোরে সুবহানাল্লাহ বলবেন। ইয়া আল্লাহ, একদিন আর এক রাতের ইবাদত দিয়ে দিলে ওমরের সারা জীবনের ইবাদত বিনিময়ে দিয়া দিবেন। এই কোন ইবাদত? এক রাতের ইবাদতের এত দাম! কি করছিলেন এই রাত? সারা রাত দাঁড়াইয়া নামাজ পড়েছেন, ইবাদত করেছেন নাকি কি করলেন? এত দাম ওই রাতের ইবাদতের কেমনে হলো? যে ব্যক্তির ইবাদত আকাশের তারকার সমান, ওই ব্যক্তি বলছেন আমার জীবনের ইবাদত দিয়ে দিব যদি এক রাতের ইবাদত আমাকে দেয়। কিতাবের মধ্যে আসে যে রাতের ইবাদতের জন্য ওমর আফসোস করে, ওই রাতটা ওই রাত যে রাত্রে নবী আর আবু বকর ছাড়া পৃথিবীতে আর কেউ সাহায্যকারী ছিল না। এই রাতটা নামাজের ইবাদতের কারণে দামি হয় নাই, তাহাজ্জুদের নামাজের দামে দামি হয় নাই, আল্লাহর জিকিরের ইবাদতের দামে দামি হয় নাই। এই রাতটা দামি হওয়ার একটাই কারণ যে ওই রাত আবু বকর দয়াল নবীজিকে যে ভালোবাসা দেখালেন, দুনিয়ার ইতিহাসে 2 নম্বর আর কেউ দেখাতে পারে না। এই রাতটা কোন রাত? এত দামি। এই রাত হলো এই রাত যখন দয়াল নবীজির ডানেও দুশমন, বামেও দুশমন, সামনেও দুশমন, পিছনেও দুশমন, নবীজির ঘরে তাকার মতো অবস্থান নাই।
ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মক্কা নগরীতে নবীর আপনজন বলতে কেউ নাই, কেউ নবীর কথা শোনে না। চিন্তা করেন নবীজি কি করবেন, কোথায় যাবেন? কোন সিরতের কিতাবের মধ্যে পাওয়া যায় দয়াল নবীজি আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ গো, যেই জমিনে আমাকে কেউ ভালোবাসে না, কেউ আমার কথা শুনে না, আপনি হুকুম করলেই আমি হিজরত করিয়া চলিয়া যাই। নবীজি বলতেন, বন্ধু গো আমার, হিজরতের সময় আসলে পরে অবশ্যই বলিয়া দিব। তাই ধৈর্য ধারণ করে দয়াল নবীজি থাকতেন। এক পর্যায়ে পৌঁছে গেল, মক্কায় একটা পা রাখার মতো সুযোগ আর রইল না। তখন দয়াল নবীজি চিন্তা করি, দয়াল নবীজির এক পালক পুত্র ছিল জায়েদ। জায়েদকে ডেকে বললেন, জায়েদ রে, ও জায়েদ, মক্কায় কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার কথা শোনে না। আমি শিশুকাল কাটিয়েছিলাম তায়েফে, চলো না দেখি তায়েফ সফর করি। ওই তায়েফের লোকগুলা যাদের সাথে আমি 6টা বছর কাটিয়েছিলাম, ওরা হয়তো আমাকে ভালোবাসবে। লম্বা কথা, ওই দিকে যাবো না, শুধু একটা কথা বোঝানোর জন্য বলছি। তায়েফের জমিনে নবীজি গেলেন। বিভিন্ন বর্ণনা, কেউ বলেন 10 দিন, কোন সিরতের কিতাবে, কোন সিরতের কিতাবে 1 মাস। সেখানে থাকলেন, একটা লোক নবীর কথা মানল না। যখন ফিরে আসবেন, তায়েফের বনু সকিফ গোত্রের দুষ্ট লোকেরা ছোট্ট বাচ্চাদেরকে বলে দিল, ওই যে মক্কার একটা লোক এসেছিল, ওইটা পাগল, ও যাওয়ার পথে এমন ভাবে পাথর মারবা যাতে ওর সারা শরীর রক্তে লাল হইয়া যায়। জমিন থেকে তায়েফ শহরটা 5,500 ফিট উপরে, সুবহানাল্লাহ, একটা পাহাড়ের উপরে। মক্কা শরীফ থেকে তায়েফে গেলে, তায়েফ পাহাড় যেটা আছে, ওই পাহাড়ের চতুর্দিকে রাস্তা করেছে সৌদি সরকার। গাড়ি যখন বায়া বায়া উঠে, নিচের দিকে তাকাইলে দেখা যায় আকাশটা নিচে পড়ে গেছে, এত উঁচুতে। ওখান থেকে শাইস্তাগঞ্জ হইয়া, মৌলভীবাজার হইয়া, শ্রীমঙ্গল হইয়া, কমলগঞ্জ হইয়া ঘুরিয়া আসে, আবার একটু উপরে উঠে ঘুরতে 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 5,500 ফিট উপরে চলে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত উঁচুতে, কিন্তু সেখানে আমাদের দেশের মতো সবজি হয়, সুবহানাল্লাহ। সেখানে এত উপরের মাটি এত উর্বর, মূলা হয়, বেগুন হয়, শশা হয়, তরি তরকারি হয়, ধান হয়, গম হয়, ফল ফলাদি হয়। জোরে বলেন, কারো ছিলা দয়াল নবীজির ছিল, কারণ দয়াল নবীজি সেখানে 6 বছর ছিলেন। তখনই আমার আল্লাহ তায়েফের মাটিকে উর্বর করে দিয়েছেন, এখনো উর্বর। জোরে বলেন। সেই তায়েফ থেকে ফেরার পথে ছোট্ট ছোট্ট ছেলেরা পাথর মেরে দয়াল নবীজি পাথরের আঘাতে বেহুশ হইয়া পড়িয়া যান। বনু সকিফ গোত্রের ছোট্ট বাচ্চারা নবীজির কাছে গিয়া কানে কানে বলে, আর মারবো না, চলিয়া যাও। নবীজি রওনা করেন, আবার পাথর মারে।
আবারও বেহুশ হইয়া পড়িয়া যান, আবারও কানে কানে বলে আর মারবো না, চলিয়া যান। নবীজি আস্তে আস্তে রওনা করেন, আবার পাথর মারে। সিরাতের কিতাবের মধ্যে আসে তিনবার যখন নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন, শরীর মোবারকের এমন কোন লোম মোবারক নাই যার নিচ থেকে রক্ত বাহির হয় নাই। বেহুশ হয়ে পড়ে গেলেন। ওরা কানে কানে বলে আর মারবো না, চলিয়া যান। কার কথা কে শুনে নবী বেহুশ হয়ে পড়ে গেছে। ওই বনু সকিফ গোত্রের ছেলেরা মনে করে মুহাম্মদ মরে গেছেন, আমরা চলিয়া যাই। ওরা ফিরিয়া যায়। বেশ কিছুক্ষণ পরে নবীজির যখন হুঁশ ফিরে, তাকাইয়া দেখেন সারা শরীর মোবারক রক্তে লাল হয়ে গেছে। জায়েদকে বলেন, জায়েদ রে, আর হাঁটতে পারি না রে জায়েদ, একটু সময় ওখানে বিশ্রাম নিতে হবে। একটা গাছের নিচে এখন মসজিদ হয়ে গেছে। দয়াল নবীজি একটু আরাম করছিলেন। আরাম করার পরে নবীজি বলেন, জায়েদ রে, চলো আমরা মক্কায় যাই। তাফসীরের কিতাবের মধ্যে আসে, সিরাতের কিতাবগুলোতে আছে। তো তখন জায়েদ বলেছিলেন, নবীজি গো, গো দয়াল নবীজি, মক্কায় পা রাখার মতো জায়গা ছিল না। কেউ আপনাকে ভালোবাসে না, কেউ আপনার কথা শুনে না, এজন্য তায়েফে গিয়েছিলেন। এখন আবার ঘুরিয়া কার কাছে যাবেন? কে আপনাকে আশ্রয় দিবে? এই কথা শোনার পরে দয়াল নবীজি এমন ভাবে কান্নাকাটি শুরু করেছিলেন, জীবনে কোনো দিন এত কান্নাকাটি করেন না। তখন আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, দেরি করিও না, তাড়াতাড়ি করে তায়েফে যাও। আমার বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি গিয়া সালাম জানাও আর বলিয়া দাও। শুধু তায়েফের মানুষ না, শুধু মক্কার মানুষ না, গোটা পৃথিবীর মানুষ যদি আমার বন্ধুর থেকে চলিয়া যায়, একমাত্র আমি আল্লাহ আমার বন্ধুর সাথে থাকবো। এই অবস্থায় কেউ নাই যখন, তখন একদিন ডেকে বলেছিলেন আবু বকরকে, আবু বকর, হ্যাঁ আবু বকর, খুব সম্ভব কিছুদিনের ভিতরে মদিনা যাওয়া লাগবে। কে যাবে আমার সাথে রে আবু বকর? তুমি আমার সাথে হবে। ওই দিন থেকে আবু বকর 2টা উট ক্রয় করেছিলেন, ক্রয় করে রেখেছিলেন। হঠাৎ কোন দিন নবীজি বলবেন মদিনা যাব, দিনের বেলা নবীজির সাথে সাথে তাকিয়া কাটা, আর রাতের বেলা না ঘুমাইয়া নবীজির অপেক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন। হঠাৎ করে দয়াল নবীজিকে আল্লাহ বললেন মদিনা যেতে হবে। কাফির গোষ্ঠীরা যখন নবীজিকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন এক রাত্রি বেলা আল্লাহ নির্দেশ করলেন, যাও মদিনায় চলিয়া যাও। দয়াল নবীজির জন্মের ঘর থেকে বাহির হইয়া রাত্রে বেলা যখন রওনা করবেন, তখন হযরত আলীকে বললেন, আলী রে, আমি চলে যাচ্ছি, আমার কাছে বেঈমানদের কিছু আমানত আছে, ওইগুলা দিয়া তুমি যাইও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহকে বলেন, আল্লাহ গো, মক্কার সবচাইতে শক্তিশালী মানুষ যারা, যুদ্ধবাজ মানুষ যারা, সব মানুষের
গোত্র থেকে বাছাই করিয়া করিয়া যারা যুদ্ধবাজ তারাই আমার ঘর বেষ্টন করেছে। প্রত্যেকটা কাফির অস্ত্রে সজ্জিত। কেমনে বাহির হইয়া যাই? আল্লাহ বলেন, বন্ধু আপনি যান বাহির হইয়া, কাফিররা কিছুই করতে পারবে না। এক কাজ করেন, নিচ থেকে এক মুষ্টি মাটি নেন, সৌদি আরবের মাটি, বালু মাটি, সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত ইউবসিরুন পর্যন্ত আয়াতগুলা পড়িয়া ওই বালুর মধ্যে ফুঁক দিয়া কাফেরদের দিকে নিক্ষেপ করেন। সরাইয়া সরাইয়া কাইয়া কাইয়া বাহির হইয়া যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে, বিপদ আসলে পরে আজও ইয়াসিনের ওই প্রথম আয়াত, 5টা আয়াত পড়ে যদি মাটিতে ফুঁক দিয়া নিক্ষেপ করা হয়, আল্লাহ দুশমন থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি মাটি নিলেন, ফুঁক দিলেন, নিক্ষেপ করলেন। প্রত্যেকটা বেঈমানের 2 চোখে এক একটা বালি ঢুকে গেল। দয়াল নবীজি সরাইয়া সরাইয়া বাহির হয়ে গেলেন। আবু বকরের দরজার কড়ায় নাড়া দিলেন। আবু বকর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক নবীজি, আমি উপস্থিত। দরজা খুলিয়া দিলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর, ও আবু বকর, এত রাতে তোমার দরজায় নাড়া দিতেই তুমি দরজা খুলিয়া দিলাম, তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, নবীজি গো, যেদিন আপনি বলেছিলেন মদিনার সাথী হব আমি, খোদার কসম ওই দিন থেকে আবু বকরের শরীর বিছনায় লাগে না। নবীজি গো, শুধু আবু বকর ঘুমায় না তেমন না, 2টা উট ক্রয় করেছিলাম, খোদার কসম সারা রাত 2টা উট দাঁড়াইয়া মক্কায় আপনার আগমনের অপেক্ষায় কাটাইয়া দেয়। নবীজি গো, শুধু আবু বকর আর উট না, আমার মেয়ে আসমা বিনতে আবু বকর যখন শুনেছে আপনি আমার বাড়িতে আসবেন, মদিনা শরীফ যাবেন, ওই দিন থেকে প্রতিদিন রাতে নাস্তা বানাইয়া প্যাকেট করিয়া আমার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত কাটাইয়া দে। দয়াল নবীজি কান্দেন আর বলেন, আবু বকর, তোমার পরিবারের মানুষ আমাকে এত ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই উনি 1 নম্বর। সুবহানাল্লাহ। এই রাতে কোন নামাজের ইবাদতের জন্য না, নবীর ভালোবাসার ইবাদত। দয়াল নবীজি আবু বকরকে সাথে নিয়ে যাবেন। ওই রাতে আসমা বিনতে আবু বকরা প্যাকেট করিয়া অপেক্ষায় আছে। একটা নাস্তার প্যাকেট, একটা পানির পাত্র, 2টাকে প্যাকিং করিয়া সিরাতের কিতাবের মধ্যে আসে, বাঁধবেন কি দিয়া কিছু নাই, খুঁজাখুঁজি করিয়া কিছু পান নাই, কি দিয়া বাঁধবেন? কোমর থেকে একটা নেওয়ারি বাহির করিয়া 2 টুকরা করিয়া বাঁধিয়া দেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসা! রওনা হইয়া যান রাত্রি বেলা দয়াল নবীজি আর আবু বকর।
উটের পিঠে চড়িয়া যান। ইহুদি আবু বকরের বৃত্ত বা কাজের লোক ছিল, বড় বিশ্বস্ত। নাম ছিল তার আব্দুল্লাহ, তবে ছিল ইহুদি। তো আবু বকরের খুব বিশ্বস্ত ছিল। সেই আব্দুল্লাহকে সাথে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি চলে গেলেন। গায়ে সুর পাহাড় এখনো দেখতে গেলে মাথার দিকে মুখটা ওইভাবে উঁচু করে তাকাইলে দেখা যায় এত উঁচু। আমাদের দেশের বৃদ্ধ যারা যায় কেউ উঠতে পারবে না। আর এখন তো পাকিস্তানিরা মাঝে মাঝে উপরে যাওয়ার পরে সিঁড়ি করছে, সিঁড়ি করছে, পাথর কাটিয়ে সিঁড়ি করছে, যাতে ওখানে গিয়ে কিছু মানুষ বসতে পারে, পানি খাইতে পারে, এরপরে আস্তে আস্তে উঠতে পারে। কিন্তু তখন তো আর এগুলো ছিল না। মাথায় আসে না নবীজি কিভাবে উঠলেন। এখনো ওটা কঠিন। পাহাড়ের পাদদেশে যাইয়া আবু বকর সিদ্দিক ইহুদি বৃত্তকে বলেন, রে আব্দুল্লাহ, দুইটা উট ওই গোলা যদি মক্কার কাফিররা দেখে নবীজির এখানে অবস্থান জেনে নিবে। তুমি একটা কাজ করো, দুইটা উট নিয়ে বাড়িতে যাও। 3 দিন পরে দুইটা উট রাতের বেলা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ও নিয়ে যায়। আবু বকর বলে, নবীজি গো, আপনার পায়ের চিহ্ন বালুর মধ্যে পড়বে। আর দয়াল নবীজির পা মুবারক মুজিজা। সুবহানাল্লাহ। পাথরে দাঁড়াইলে পাথরে পার দাগ বসে যেত। সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে দয়াল নবীজি কোথায় দাঁড়াবেন কথাটা লেখা আছে, কোন দিকে হাঁটবেন কথাটা লেখা আছে। এজন্য ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে নবীকে চিনে, যেভাবে ছেলে চিনে বাবাকে আর বাবা চিনে ছেলেকে। সুবহানাল্লাহ। তাদের কিতাবে লেখা আছে। আবু বকর বলেন, নবীজি গো, আপনি পা মোবারক দিয়ে হাঁটিয়া উঠলে কাফিররা চিন পেয়ে যাবে। আপনি কষ্ট করে উঠতে হবে না, আপনি আমার কাঁধে বসে আমি আপনাকে নিয়ে যাই। উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলো। কত ভালোবাসা। এমনি 1 নম্বর হওয়া যায় না তো। সিরাতের কিতাবের মধ্যে আসে, দয়াল নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাঁধে বসে। আবু বকর চিন্তা করেন, আমি আবু বকরের পায়ের চিহ্নটা যদি মাটিতে লাগাইয়া দেই, সকালবেলা কাফির গোষ্ঠী এসে দেখবে আমার পায়ের চিহ্ন, আর দেখিয়া উপরে উঠিয়া দয়াল নবীজির ক্ষতি করে বসবে। আমি আবু বকরের জান যাইতে পারে, কিন্তু নবীজির ক্ষতি হইতে দেব। তাই এই 4500 ফিট উপর, 4500 ফুট উপরে পাহাড়। সিরাতের কিতাবের মধ্যে আসে, আবু বকর পা মাটিতে বসান নাই, নবীর ক্ষতি হইবে। এজন্য নবীজিকে কাঁধে লইয়া বুড়ি আঙ্গুলের উপর বর দিয়া দিয়া 4500 ফিট উপরে উঠাইয়া লইয়া যা। 1 নম্বর এমনি হইছে ননি। উপরে যাওয়ার পরে এই রাতের কত দাম। ওমর বলেন, ওই রাতটা আমাকে দিয়া দিলে আমার তারকারাজির সমান ইবাদত সব দিয়া দিল। জোরে বল। আবু বকর বলেন, নবীজি গো, দয়াল নবীজি,
জানি আপনি খুবই দুর্বল হয়ে গেছেন। এরপরেও বলি গো নবীজি, আপনি একটু বসেন, যে গুহার মধ্যে থাকবো গুহার ভিতরটা আমি আগে দেখিয়ে আসি। যদি কোনো ক্ষতিকারক বস্তু থাকে, কোন জীবজন্তু যদি থাকে আর আপনার ক্ষতি করে, আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো। কষ্ট করে বলে, ও নবীজি আপনি একটু বসে, আমি আগে দেখিয়ে আসি ভিতরের অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে ভিতরে যান। ভিতরে গিয়া দেখেন ওই গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র। চিন্তা করেন, এই ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়া যদি কোন জীবজন্তু আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, কি জবাব দিব? কি করা যায়? মাথায় ছিল পাগড়ি, পাগড়িটা খুলিয়া টুকরা টুকরা করিয়া একটা একটা করে সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। পাগড়িটা শেষ হইয়া গেল, বড় একটা ছিদ্র পাগড়ির টুকরায় বন্ধ হয় না। চিন্তায় পড়িয়া গেলেন কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, আমার শরীর দিয়া ওই বড় গর্ত বন্ধ করে দিব। কত ভালোবাসা! দয়াল নবীজিকে ভিতরে ঢুকালেন। দয়াল নবীজি দুর্বল, একেবারে টায়ার্ড হয়ে গেছে। নবীজি বলেন, আবু বকর আমি একটু আরাম করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিছাইয়া দিলেন। দয়াল নবীজি একটু আরাম করলেন, আর বড় ছিদ্রটার মধ্যে আবু বকর একটা পা দিয়া একেবারে খুব শক্ত করে ধরে রাখলেন। নবীজি ঘুমিয়ে গেলেন, আরাম করছে। আবু বকর কিছুক্ষণ পরে অনুভব করেন নিচ থেকে যেন কি একটা জীব আবু বকরের পায়ে নাড়া দেয়। আবু বকর আরো শক্ত করে ধরেন। ওই জীবটা বারবার আবু বকরের পায়ে নাড়া দেয়। যত উঠতে চেষ্টা করে আবু বকর তত বেশি জোরে চাপ দিয়া ধরে। ওই জীবটা চেষ্টা করতে করতে যখন ব্যর্থ হইয়া গেল, তখন আর উপায় না দেখে আবু বকরের পায়ে কামড় দিয়া দিল। এমন কামড় মারল, বিষের কারণে আবু বকরের সারা শরীর মোবারক কালো হয়ে গেল। যন্ত্রণার সহ্য করতে পারেন না, তবু আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আবু বকর মরে গেলেও ওই জীব নবীর ক্ষতি করতে দিবে না। কিন্তু সহ্য করতে পারেন না, পাও ছাড়েন না। দয়াল নবীজি ঘুমিয়ে আছেন, আর আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করছেন। এক পর্যায়ে আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি নবীজির চেহারা মোবারকে পড়ে যায়। নবীজির ঘুম ভাঙ্গিয়া যায়। নবীজি তাকাইয়া দেখেন আবু বকরের সারা শরীর কালো হয়ে গেছে, চোখে পানি। জিজ্ঞাসা করেন, আবু বকর কি হয়েছে রে আবু বকর, তোমার চোখে পানি? আবু বকর বলেন, নবীজি গো, এই ঘটনা, এই অবস্থা, কি যেন একটা জীব কামড় মেরে ফেলেছে, বিষের যন্ত্রণায় আর ভালো লাগে না। দয়াল নবীজি বলেন, আবু বকর রে, তুমি জানো না, বহু বছর থেকে একটা জীব আমার অপেক্ষায় অপেক্ষমান। সে জানে আমি ওখানে 3 দিন থাকবো, তাই আমার সাথে দেখা করার জন্য ওই গর্তের নিচে বসে আছে। কেন তুমি চাপ দিলা? কোথায় কামড় মারছে দেখো। সুবহানাল্লাহ।
দয়াল নবীজির জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক বাইর করে লাগাইয়া দিলেন। একটু লালা মুবারকের কারণে সারা শরীরের ব্যথা দূর হয়ে গেল। এই ছিল আবু বকরের ইবাদত, এটাই ছিল আবু বকরের এই রাতের ইবাদত। ওই রাতের ইবাদতের এত দাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এজন্য আবু বকর এক নম্বর ঈমানদার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নিজে নিজেকে প্রশ্ন করে জবাব নেবেন, আমি নবীকে কত ভালোবাসি। ঠিক ঠিক, আমি নবীকে কতটুকু ভালোবাসি, আর আমার কাছের লোকটা নবীকে কত ভালোবাসে। তখন দেখবেন নবীর ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর ইবনুল খাত্তাবের একটা ঘটনা উল্লেখ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেছিলেন, নবীজি গো, দয়াল নবীজি, আমি আপনাকে ভালোবাসি গো নবীজি। আমার বাবার চাইতে বেশি, আমার মার চাইতে বেশি, স্ত্রীর চাইতে বেশি, ছেলে মেয়ের চাইতে বেশি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওমর, তোমার ঈমান পরিপূর্ণতা আসে নাই। ওমর কিছুক্ষণ অপেক্ষা করে বলেন, নবীজি গো, দুনিয়ার যত ভালোবাসার বস্তু আছে সব চাইতে বেশি আপনাকে ভালোবাসি, এমনকি আমার জানটার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি খুশি হইয়া বলেন, ওমর, পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম। আপনার আমার জানের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, তখন হবেন আপনি আমি ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক একটা কথা বলেই আমি চলে যাব। মেরাজের ঘটনার উল্লেখ আছে কিতাবের মধ্যে, যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস যাইতে দ্রুতগামী ঘোড়ায় লাগে 1 মাস, আসতে 1 মাস। মক্কার এমন কোন মানুষ নাই যার অভিজ্ঞতা নাই যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন যাইতে দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলে 1 মাস লাগে, আসতে লাগে 1 মাস। আবু বকরের এই অভিজ্ঞতা আছে, কারণ উনি ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। আবু জেহেলেরও অভিজ্ঞতা আছে, মক্কার সব মানুষের অভিজ্ঞতা আছে। নবীজি রাত এশার পরে গেলেন, ফজরের আগে আসলেন, বললেন, আমি বাইতুল মুকদ্দাস গিয়েছিলাম, আর উর্দু আকাশের সফর তো আছেই। তারা উর্দু আকাশের কথা তো বিশ্বাস করে না, বাইতুল মুকদ্দাসের কথা শুনিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। এটা পাগলও বিশ্বাস করবে না যে উনি এশার পরে গেছেন না ফজরের আগে এসে গেছেন। যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস। আবু জেহেল এই কথা শুনিয়া খুশিতে একেবারে নাচানাচি শুরু করল, এই তো মুহাম্মদকে ধরা যাবে, কারণ মুহাম্মদ এশার পরে গেছেন আর ফজরের আগে এসে গেছেন, এই কথা মক্কার পাগলেও মানবে না। তাই মক্কায় যারা মুহাম্মদের বন্ধু, ওরা তো অভিজ্ঞতা আছে, ওদেরকে পাকড়াও করা যাবে যে তোমাদের মুহাম্মদ মিথ্যাবাদী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল ফজরের আগেই দৌড় আরম্ভ করে আবু বকরের বাড়ি। যারা হজ্জে গেছেন তারা চিনেন, আবু বকরের বাড়ি হলো মসজিদে হারামের সামনে, কবুতরের মাঠের সামনে একটা গড়ি গোর আছে, এর নিচে ছিল আবু বকরের বাড়ি। আর আবু জেহেলের বাড়ি তো চিনেন, সময় পায়খানা করে।
নবীজির জন্মের ঘরের পাশেই জবলে আবু কুবাইস পাহাড়ের নিচে সাফা মারওয়ার ডান পাশে হাজার হাজার ল্যাট্রিন, সেখানে গেলে পায়খানা করে মুসলমান। আবু জেহেলের চেঁচামেচি করা শুরু করেছে, দৌড় আরম্ভ করেছে আবু বকরের বাড়ি। আবু বকর কোথায় তুমি? কারণ আবু জেহেল জানে যে মুহাম্মদের একমাত্র বন্ধু থাকলে আবু বকরের সমান আর কেউ না। আবু বকরকে যদি ওই কথা বলি, আবু বকর তো বিশ্বাস করবেই যে মুহাম্মদ মিথ্যাবাদী। আর আবু বকর যদি মানিয়া নেয়, মক্কার সব মুসলমান মেনে নেবে। নাউজুবিল্লাহ বলবেন। আবু বকরের অভিজ্ঞতা আছে। দৌড়ে গিয়ে আবু বকরকে ডাকে, আবু বকর শুনছো? আবু বকর বলেন কি হইছে? বলে তোমার বন্ধু মুহাম্মদ আজকে কি বড় মিথ্যা কথা বলেছে। কি বলেছে? বলে এশার নামাজের পর বায়তুল মুকদ্দাস গেছিল, আবার ফজরের আগে চলে এসেছে। আবু জেহেলের ধারণা ছিল আবু বকর বিশ্বাস করবেন না, কারণ তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আবু বকর কিছুক্ষণ চিন্তা করে বলে না, আবু জেহেল রে, ও আবু জেহেল, এশার পরে গেলেন, ফজরের আগে আসলেন, কথাটা কার মুখ থেকে বের হয়েছে? সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদের জবান থেকে এই মিথ্যা কথা বের হয়েছে। আবু বকর বলেন, আবু জেহেল, আমার বন্ধু মুহাম্মদ কোনদিন মিথ্যা বলেন নাই। আমার বন্ধুর জবান থেকে বের হলে ঘটনা সত্য হবে। আবু জেহেল ফেল হয়ে গেল। আবু বকর রওনা করেছেন, নবীর কাছে আসবেন। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, যে আবু বকর বিনা দ্বিধায় আমার বন্ধুর কথা বিশ্বাস করলো, এত ভালোবাসা, আজকে আমি আবু বকরকে আমি আল্লাহ পুরস্কার না দিয়ে পারি না। তাড়াতাড়ি যাও, আবু বকর চলে আসতে। আবু বকর আসার আগে আমার বন্ধুর কাছে যাও, আমার সালাম জানাইয়া দেও, আর বলো আমার আবু বকরকে আজকে শুধু আবু বকর বললে হবে না, আবু বকরকে আবু বকর সিদ্দিক উপাধি দিতে হবে। এমনি এক নম্বর হন নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন ঈমানদার হিসেবে বানিয়েছেন, ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারি সেই তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আল্লাহ টনটনে ঠান্ডা, এরপরেও সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, ছোট ছোট বাচ্চারা, ইয়াং জেনারেশন মাটির মধ্যে বসে আছে। গো আল্লাহ, তোমার দরবারে আমরা গুনাহগারের দল, জিন্দেগির গুনার বোঝা লইয়া ভিখারির বেশে হাত উঠাইয়া দিলাম। সাথে সাথে ওই উপস্থিত মুসল্লিরা একজন আরেকজনকে সাক্ষী রাখিয়া তোমার দরবারে আমরা তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াদা দিচ্ছি কোনদিন গুনাহ করব না। আল্লাহ আমাদের পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আর যে কয়দিন বাকি আছে হায়াত, শান্তিতে তোমার গোলামি করার তৌফিক দিও। ঈমানদার করে বানালেন গো আল্লাহ, বেঈমান বানায়া মারিও না। যেটাই যেখানে মত লিখে রেখেছো, মৌতের আগ মুহূর্তে তওবা করার সুযোগ দিও। দৌলতে ঈমান দিয়া জমিন থেকে বিদায় দিও। একটা ফরিয়াদ করি আল্লাহ, এত লোক তোমার রহমতের দিকে তাকাইয়া তাকাইয়া হাত বাড়ালেন, কে কোন নিয়ত করিয়া হাত বাড়ালেন সব তোমার জানা আছে গো আল্লাহ। আজকের এই মাহফিল থেকে কোনো বান্দাকে খালি হাতে বিদায় দিও না। যারা যারা যে নিয়ত করিয়া হাত বাড়াইয়া দিলেন, প্রত্যেকের নিয়ত অনুযায়ী মোনাজাত কবুল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।